আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুইটস অ্যান্ড বেকিংয়ে সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি ফ্রাই প্যানে এগলেস চকলেট কেক তৈরি করে দেখাবো। এটা কিভাবে সহজভাবে তৈরি করা যায় সেই রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে আস্ত দানার চিনি। আপনারা চাইলে চিনিটা কিন্তু গুঁড়ো করেও নিতে পারেন। দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 3/4 কাপ। দিয়ে দিচ্ছি টক দই 1 কাপ। টক দইটা আমি একটু ব্লেন্ড করে নিয়েছি যাতে স্মুথ হয়। তারপরে দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলি। এখানে আমি 1.5 কাপ পরিমাণে নিয়েছি ময়দা। কোকো পাউডার দিয়ে দিচ্ছি 3/4 কাপ। বেকিং পাউডার 1 চা চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1/2 চা চামচ পরিমাণে। সব কিছু দিয়ে আমি একটা চালনি দিয়ে একটু চেলে নিচ্ছি। চেলে নিলে হবে কি, কেকের ভিতরে কোনো লাম্পস হবে না কিংবা কোনো আস্ত দানা থাকারও সম্ভাবনা থাকবে না। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/2 কাপ পরিমাণ, অর্থাৎ রান্নার তেল আমরা যেটা ইউজ করি রান্নায় সেই তেলটাই আমি এখানে দিয়েছি। সব কিছু দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে যেন কোনো দলা পাকিয়ে না থাকে। আমি একটু হুইক্স দিয়ে এটা সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। দেখুন এটা আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি একটা প্যান নিয়ে নিচ্ছি। প্যানটাতে আমি একটু তেল ব্রাশ করে নিব, তাহলে কেকটা খুব সহজভাবেই উঠে আসবে। প্যানটা সব জায়গায় আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি হালকা করে। ব্রাশ করা হয়ে গেছে। এখন সম্পূর্ণ ব্যাটারটুকু আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখুন সবটুকু দেয়া হয়ে গেছে। এখন আমি এটা চুলায় তৈরি করে নিব। আমি এটা ওভেনে বেক করব না। চুলার তাপটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটা লো হিটে রেখে দিতে হবে। আপনারা চাইলে এখানে সিলভারের ঢাকনা ইউজ করতে পারেন। আমি একটা কাচের ঢাকনা দিয়ে দিয়েছি। সিলভারের ঢাকনাটা দিলে হবে কি, এটা গরম হয়ে কেকটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আমার এই সাইজের সিলভারের ঢাকনা ছিল না, তাই আমি কাচের ঢাকনা দিয়ে এটা 30 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন আমার কেকটা কিন্তু রান্না হয়ে গেছে, আমার 30 মিনিট হয়ে গেছে। এখন আমি এটা খুলে আপনাদেরকে একটু দেখিয়ে দেবো এটা ভালোভাবে রান্না হলো কি না। আর শেষের দিকে আপনারা চাইলে একটা মোটা আকারে তাওয়া দিতে পারেন প্যানের নিচে, তাহলে আর কেকটা পুড়ে যাওয়ার চান্স থাকবে না। কিন্তু আমি একটু দেখিয়ে দিচ্ছি এখন চেক করে যেটা ভালোভাবে তৈরি হয়ে গেল কি না। আমি একটা টুথপিক নিয়েছি, দেখুন টুথপিকটা দিয়ে দিচ্ছি এর ভিতরে। এটা একদম পরিষ্কার আসছে, তার মানে এটা একদম বেক হয়ে গেছে। এখন আমি চকলেট গানাশটা তৈরি করে নিব। আমি গরম পানি দিয়েছি, উপরে একটা স্টিলের বাটি নিয়েছি। এতে হয় কি, কেকের গানাশটা তৈরি করতে সুবিধা হয়। আমি এখানে 1/2 কাপ হেভি ক্রিম দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ডার্ক চকলেট কুচানো। এটা দিয়ে গরম হওয়ার পর আমি নেড়ে মিক্স করে নিব ভালোভাবে, যেন আস্ত দানা না থাকে। কেকটা কিন্তু খুব ইজিভাবেই তৈরি হয়ে গেল। আর ডেকোরেশনটাও আমি করব খুবই ইজিলি সিম্পলভাবে, যাতে আপনারা সহজভাবেই এরকম করে কেক তৈরি করে নিতে পারেন। আমি এখন এটা প্যান থেকে তুলে নিচ্ছি একটা প্লেটে করে। দেখুন কত ইজিভাবে এটা বের হয়ে আসছে। একটু দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা চকলেট কেক তৈরি হয়ে গেল। আর খেতেও কিন্তু এটা ভারী মজার। আমি চকলেট গানাশটা একটু ছেঁকে দিচ্ছি। এতে হবে কি, আপনারা যদি এভাবে চাকনি দিয়ে ছেঁকে দেন, অনেক সময় গানাশের উপরে বাবলস চলে আসে, সেটা আর হবে না। দেখেন সুন্দরভাবে স্মুথভাবে তৈরি হয়ে গেল। এখন উপরে আপনারা চাইলে একটু ডেকোরেশন করে নিতে পারেন বা এভাবে ফ্রিজেও রেখে দিতে পারেন। আমি কিছুটা স্প্রিঙ্কেল দিয়ে উপরে একটু ডেকোরেশন করে দিচ্ছি, এতে দেখতে ভালো লাগবে, বাচ্চারাও অনেক পছন্দ করবে। দেখুন আমি পুরো কেকটাতে একটু স্প্রিঙ্কেল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আর আপনাদের কাছে এগুলি না থাকলে দেওয়ার কোনোই প্রয়োজন নাই। দিয়ে 10 মিনিটের মতো ফ্রিজে রেখে দেবেন, তারপর কেটে সার্ভ করতে পারবেন। তো তৈরি হয়ে গেল আমার এগলেস প্যানে চকলেট কেক। আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে।
আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক সময় আমাদের হয় কি হঠাৎ করেই কেক খেতে ইচ্ছে করে, তখন আমরা কেক বানানোটা ঝামেলার মনে করে আর খাওয়া হয়ে ওঠে না, কিন্তু ঝটপট করেও কিন্তু কেক তৈরি করে ফেলা যায়। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি খুবই অল্প সময়ে একটা চকলেট কেক তৈরি করে দেখাবো। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে প্রথমেই নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে ময়দা। আমরা যে সাধারণ ময়দাটা ইউজ করি সেটা এখানে নিয়েছি 1/2 কাপ কোকো পাউডার, দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার এবং 1/2 চা চামচ বেকিং সোডা। সব কিছু দিয়ে আমি সুন্দর মতো মিশিয়ে নেব। আর এই কেকটা কিন্তু বিটার টিটার ছাড়াই খুব অল্প সময়েই তৈরি করে ফেলা যায়। আর মাত্র 2টা ডিম ইউজ করেছি এখানে আমি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আরও দিয়ে দিচ্ছি 1/2 কাপ লিকুইড মিল্ক, দিয়ে দিচ্ছি 1/2 কাপ তেল, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স। সব কিছু দিয়ে আবারও আমি মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে কফি। এটা আমি 1 কাপ পানিতে 2 চা চামচ কফি দিয়ে মিক্স করে নিয়েছি। এখন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমি একটা কেকের মোল্ডে তেল দিয়ে নিচ্ছি, একটা বেকিং পেপার বিছিয়ে দিলাম। এখন ওপরে আবারও একটু তেল ব্রাশ করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি সবটুকু পরিমাণে ব্যাটার। আমি এখন এটা ওভেনে বেক করে নিয়েছি 170 ডিগ্রিতে 40 মিনিট। আপনারা চাইলে এটা চুলায় বেক করে নিতে পারেন। চুলায় বেক করার রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা সেই রেসিপিও দেখে নিতে পারেন। তো আমি কেকটা মোল্ড আউট করে নিচ্ছি। ঠান্ডা করে দেখুন সুন্দর একটা কেক তৈরি হয়ে গেল খুবই অল্প সময়ে ঝটপট করে। এর বেকিং পেপারটা সরিয়ে নিচ্ছি। এখন আমি চকলেট গানাশটা তৈরি করে নিচ্ছি। এর জন্য এখানে দিয়ে দিচ্ছি ডার্ক চকলেট 1 কাপ, দিয়ে দিচ্ছি 1/3 কাপ হুইপড ক্রিম। এখন আমি ওভেনে এটা 1 মিনিটের মতো গলিয়ে নিয়েছি। ভালোভাবে হুইক্স দিয়ে আমি মিক্স করে নিয়েছি। গানাশটা রেডি হয়ে গেল। এদিকে আমার কেকটাও ঠান্ডা হয়ে গেছে। আমি একটু ছিদ্র করে দিচ্ছি যাতে এর ভিতরে সিরাপটা ভালোভাবে শুষে নিতে পারে। সিরাপটা শুষে নিলে এর উপরে আমি দিয়ে দিব চকলেট গানাশ। দেখুন আমি চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর উপরে সুগার বল দিয়েও ডেকোরেশন করে নিতে পারেন। আমি কিছুটা চকলেট কুচি দিয়ে ডেকোরেশন করে নেব। তো হয়ে গেল আমার ঝটপট একটা চকলেট কেক তৈরি। এটা কিন্তু সফট এবং খুবই ময়েস্ট হয়েছিল। আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি এখন একটু কেটে দেখাচ্ছি এর ভিতরটা কেমন হয়েছে। ঠিক আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমি ব্রাউন সুগার কিংবা চিনি ক্যারামেল করা ছাড়াই একটা প্লাম কেক তৈরি করে দেখাবো আপনাদেরকে। আশা করি রেসিপিটা ভালো লাগবে। কোন পদ্ধতিতে আমি প্লাম কেকটা তৈরি করব সেটা যদি দেখতে চান তাহলে থাকতে হবে পুরো ভিডিওতে আমার সঙ্গে। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে প্রথমে 1 কাপ পরিমাণে পানি নিয়ে নিচ্ছি আর চুলাটাও অন করে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে গুড়। আমি এখানে এটা খেজুর গুড় নিয়েছি। গুড়টা আমি গলিয়ে নেব পানির ভিতরে। দেখুন এই গুড় দিয়ে আজকে আমি প্লাম কেকটা তৈরি করে দেখাবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বাদাম, দিয়ে দিচ্ছি কালো কিশমিশ, দিয়ে দিচ্ছি চেরি, দিয়ে দিচ্ছি নর্মাল যে কিশমিশটা পাওয়া যায় সেটা, আরও দিয়ে দিচ্ছি টুটি ফ্রুটি, দিয়ে দিচ্ছি বাদাম। সবকিছু দিয়ে মিক্স করে আমি একটু সময়গুলি এর ভিতরে ভিজিয়ে রাখবো। আপনারা যে কোনো ধরনের ড্রাই ফ্রুটই এখানে ইউজ করতে পারেন। তো চলুন অন্য প্রিপারেশনে চলে যাচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে টক দই, আরও দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে রান্নার সাদা তেল, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স। সবকিছু দিয়ে আমি একটু হুইক্স দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিব। এখানে আমি কোনো ডিম ইউজ করব না। এগলেস প্লাম কেক আজকে আমি তৈরি করব। আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম তার সবটুকুই এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু মিক্স করে নিচ্ছি। দেখুন আর আপনারা চাইলে এতে লবণ দিতে পারেন সামান্য, কারণ মিষ্টি জিনিসে লবণ দিলে এর স্বাদটা অনেক ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার,
1/4 চা চামচ পরিমাণে বেকিং সোডা, আরও দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। সবকিছু দিয়ে আমি এভাবে চেলে নিব যেন কোনো আস্ত অংশ এর ভিতরে চলে না যায়। দিয়ে আমি সুন্দরভাবে এখন মাখিয়ে নিচ্ছি। খুবই ইজিভাবে আজকের কেকটা আমি শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এর কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছেন আপনারা। আমি ভালোভাবে সবকিছু মিক্স করে নিয়েছি। এখন আমি এখানে নিয়েছি একটা 6 ইঞ্চি সাইজের মোল্ড। এতে সামান্য তেল ব্রাশ করে নিব, তাহলে হবে কি কেকটা সুন্দরভাবে উঠে আসবে আর মোল্ডের গায়ে লেগে থাকবে না। দিয়ে দিচ্ছি একটা বেকিং পেপার, দিয়ে উপরে আবারও একটু আমি তেল ব্রাশ করিয়ে নিব। এই কেকটা কিন্তু অসম্ভব মজার। খেজুর গুড় বলে যে স্বাদটা ভালো লাগবে না তা কিন্তু না, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, খুব সহজেই এটা তৈরি করে ফেলা যায়। এগলেস একটা প্লাম কেক। আমি একটু টুথপিক দিয়ে এটা ঘুরিয়ে দিচ্ছি, তাহলে হবে কি একদিক থেকে ফুলে উঠবে না, সব দিক সুন্দরভাবে এটা ফুলে উঠবে। তো ট্যাপ করে দিয়ে আমি এখন উপরে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা ড্রাই ফ্রুট। আপনারা যে কোনো ধরনের ড্রাই ফ্রুটই এখানে ইউজ করতে পারেন। আমি কিছুটা কিশমিশ, বাদাম, টুটি ফ্রুটি সবকিছুই মিলিয়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি আমার পছন্দ অনুযায়ী। আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। আমি এটা চুলায় বেক করে নিব। এর জন্য চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে রেখেছি। চুলার হাঁড়িটা 10 মিনিট প্রথমে ফ্রি হিট করে নিতে হবে। দেখুন এটা দেওয়া হয়ে গেছে, আমি চলে আসছি হাঁড়িতে। এখন একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিব সেই কেকের মোল্ড, দিয়ে আমি 30 থেকে 35 মিনিটের মতো বেক করে নেব। আর আপনারা যদি এটা ইলেকট্রিক ওভেনে বেক করতে চান সেক্ষেত্রে 180 ডিগ্রিতে 25 থেকে 30 মিনিট বেক করে নেবেন। তো আমি এটা বেক করে নিয়ে ফিরে আসছি। এটা প্রায় রেডি হয়ে গেছে। দেখুন এটা হয়ে গেছে। আর আমি একটু এখন চেক করে নেব একটা কাঠি দিয়ে এর ভিতরে কোনো কাঁচা আছে কিনা। আমি ঢাকনাটা তুলে চেক করে নিচ্ছি। চুলার হিট কিন্তু লোয়ে রেখেই কেকটা তৈরি করে নিতে হবে। কেকের সাইজ অনুযায়ী সময় কম বেশি লাগতে পারে। কাঠিটা একদম পরিষ্কার আসছে, এর মানে হচ্ছে কেকটা সম্পূর্ণরূপে রান্না হয়ে গেছে। আমি তুলে নিয়ে ঠান্ডা করে এটা একটু খুলে দেখাচ্ছি মোল্ড থেকে। দেখুন আমি মোল্ড থেকে এটা বের করে নিচ্ছি। এভাবে উল্টে করে বের করে নিতে হবে, একটু হাত দিয়ে ট্যাপ করে দিতে পারেন, তাতে বের হয়ে আসতে পারে। এই যে সুন্দর একটা প্লাম কেক তৈরি হয়ে গেল। আর এটা কিন্তু খেতেও অসাধারণ। খেজুর গুড় বলে এটা কিন্তু খেতে খারাপ লাগবে তা না। আমরা অনেক সময় ব্রাউন সুগার পাওয়া যায় না কিংবা চিনি ক্যারামেল করতে ঝামেলা হয়, সেই ক্ষেত্রে আমরা এরকম একটা কেক তৈরি করে নিতে পারি কিন্তু। আর এটা কিন্তু খুবই সফট, তুলতুলে একদম। আমি একটু কেটেও আপনাদেরকে দেখিয়ে দিব যে এর ভিতরটা কেমন হয়েছে। আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। ফ্রেন্ডস এবং ফ্যামিলিতে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।